আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে রাখবে আর মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, যারা মালকে ধন সম্পদকে গুনে 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 রাখবে আর মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লাইম্বাদান্না ফিল ফুতামা, তাদেরকে অচিরেই থোঁতা বানানো জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার আল্লাহ বলছে যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে রে, যারা পরচর্চা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আর যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, আল্লাহ বলছেন, আর তারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সাথী হবে, তাদেরকে অচিরেই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন, নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার প্রজ্বলিত আগুন, সেটা হলো আমার জ্বালানি আগুন। তার মানে আল্লাহ নিজেই বলছেন হুতামা নামক জাহান্নাম এটা হলো আমার জ্বালানি আগুন। আল্লাহর জ্বালানীয় আগুন আর আমার আপনার জ্বালানীয় আগুন সমান হবে? কথা বলেন না কেন, সমান হবে? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি তেজ জানা আছে? কারো জানা আছে? 70 গুণ তেজ, মাশাআল্লাহ, 70 গুণ জানা আছে। কেন কেন প্রশ্ন হচ্ছে না, হয় না? আগুন তো একই, আগুন তো একই, তেজ হওয়ার কারণটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ আছে, বলছি দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, কোনো কিছুকে ইরাদা করেন, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইচ্ছা করেন, কেবল তিনি বলেন কোন হয়ে যা, ফায়াকুন, ততক্ষণ সেটাই হয়ে যায়। আল্লাহ আসমান আর জমিনকে, জমিন আর আসমানকে, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ নভমণ্ডল ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, আল্লাহকে লেবার লাগে না। আল্লাহ আসমান আর জমিনকে বানিয়েছেন, কোনো লেবার লাগেনি। আর আল্লাহ যেদিন জাহান্নামকে বানাবার নিয়ত করলেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2591 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন ও কিদা আলান নারি আলফা সানাতে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে, জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো। আল্লাহ তার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো। আর নবীজি বলছেন জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হলো, আর 1000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল, একেবারে রক্তের মতো লাল। এবার নবীজি বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার জাহান্নামকে আরো 1000 বছর ধরে জ্বালানো হলো। জাহান্নামে আগুনকে 2000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আবিয়াদা, জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা, একেবারে দুধের মতো সাদা। আবার জাহান্নামকে আল্লাহ বলছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার নবীজি বলছেন আবার আরো 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার 3000 বছর ধরে, 3000 বছর ধরে
জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 3000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল হাত্তা আবিয়াদ্দার হাত্তা আসওয়াদ্দার, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, এতটাই কালো, আলকাতরার মতো কালো, এতটাই কালো। দুনিয়ার আগুনকে যদি এখন জ্বালিয়ে দেয়, দুনিয়ার আগুনকে যদি জ্বালিয়ে দেয় তাহলে অন্ধকারকে ঠেলে আলোকিত করে দেবে। দুনিয়ার আগুনকে যদি অন্ধকারে জ্বালানো হয় তাহলে অন্ধকারটাকে ঠেলে আলোকিত করে দেবে। আর আমার আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, না না না, জাহান্নামের আগুন এতটাই কালো, যখন মানুষকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, পাগুলো উপরে থাকবে, মাথাগুলো নিচে থাকবে, জাহান্নামে যখন হোতামা নামক জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, এই হোতামা নামক জাহান্নামে মানুষকে যখন ফেলে দেওয়া হবে, এতটাই কালো, এতটাই কালো, এতটাই কালো, জাহান্নামে সবাই যেন চিৎকার করবে, আওয়াজ পাবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। একেই বলা হয় হোতামা নামক জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে আল্লাহর জ্বালানি আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে।